কৃষ্ণপুর জঙ্গলের নদীর তীরে বাস করত টুনা টুনি। তারা ছিল অত্যন্ত গরিব। তারা দিন এনে দিন খেত। তাদের একটি মাটির ঘর ছিল, তাও আবার নদীর তীরে। নদীতে পানি বেশি হওয়ায় তাদের বাড়িটা নদী ভেঙে নিয়ে যায়। তারা হাউমাউ করে কাঁদতে লাগলো। টুনা তখন বলল, টনি, তুমি কোনো টেনশন করো না। নদী আমাদের ঘর নিয়েছে, তাতে কি হয়েছে? আমরা অন্য জঙ্গলে চলে যাব, সেখানে আবার নতুন ঘর বাঁধবো। থাক টুনি, তুমি আর কেঁদো না। কেঁদে আর কি হবে? নদী তো যা নিয়ে নিয়ে গিয়েছে। টুনি, চলো আমরা চলে যাই এই জঙ্গল থেকে অন্য জঙ্গলে। টুনি, কাশিমপুর জঙ্গলে আমার এক বন্ধু আছে, চলো সেখানে যাই। সেখানে গিয়ে দেখি কোনো ব্যবস্থা হয় আমাদের থাকার। কাশিমপুরের জঙ্গলের উদ্দেশ্যে টুনা টুনি দুজনে রওনা দিল। দাদা, আমাকে কি চিনতে পারছেন? আমি টুনি, নদীর পাড়ে বাস করা। চিনতে পারেছে? ওরে হ হ, তোকে আমি চিনতে পেরেছি। তুইও নদীর তীরে বাস করা পাখিটা না? তা তুই হঠাৎ আমার বাড়িতে কিসের জন্য এসেছিস, তাও আবার এত দূর থেকে? দাদা, দাদা, আমি খুব বিপদে পড়ে এসেছি আপনার কাছে। নদী আমার সব নিয়ে চলে গিয়েছে। ঘরটাও ছিল শেষ পর্যন্ত, ওটাও নিয়ে চলে গিয়েছে। তাই আমার থাকার কোনো জায়গা নেই। দাদা, আমি দিশেনা হারা হয়ে আমি আপনার কাছে চলে এসেছি। আমাকে একটা থাকার ব্যবস্থা করে দেন না। শোন, আমার এখানে কোনো থাকার জায়গা নেই। আমি থাকি খুব কষ্টে। তোকে আমি কোথা থেকে জায়গা দিব? আর এই জঙ্গলে কোনো ঘরও খালি নেই। তুই অন্য কোথাও দেখ, পাস কি না। টোনার বন্ধু কাকুলি ও কালু, তারা তাদেরকে না করে দিয়েছে এই জঙ্গলে যে কোথাও জায়গা নেই। টুনাটুনি খুব বিপদে পড়ে দিশাহারা। টনি, টনি, এখন কি করব বলো তো? শেষ ভরসা যার ওপর করেছিলাম, সে তো আমাদের মুখের ওপর না করে দিয়েছে। টনি, এই কালু যতদিন আমাদের নদীর পাশ দিয়ে গিয়েছে, যতবার বিপদে পড়েছে, আমরা তো ততবারই তাকে সাহায্য করেছি। ঝড় বৃষ্টি হলে তো আমাদের বাড়িতে থাকতো। আর দেখো, আজ আমাদের বিপদের সময় সে কেমন করে আমাদেরকে না করে দিয়েছে। টনি, চলো, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কোথাও না কোথাও তো আমাদের আশ্রয় নিতে হবে। আসার সময় দেখে এসেছি বনের পাশের দিয়ে নদী গিয়েছে, ওখানে একটা ছোট্ট কুঁড়ের ঘর আছে। চলো আমরা ওই কুঁড়ের ঘরে গিয়ে দেখি কেউ কি থাকে কি না। আর থাকলেই বা ওকে বলি না আমাদের একটু সহযোগিতা করার জন্য, আমাদের একটু সাহায্য করুক। আজকে রাতটা নাই ওখানে কাটাবো। টনি, তাহলে চলো, দেরি না করে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে জঙ্গলের ভিতরে। বাড়িতে কেউ আছেন কি? এখানে কেউ কি থাকেন? কেউ থাকলে একটু আসেন। বাড়িতে কেউ কি আছেন নাকি? ও দাদা বৌদিরা, কেউ কি আছেন বাড়িতে? দাদা, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। তা নয় বুঝলাম, কিন্তু তোমরা কে? তোমাদের কি পরিচয়? তোমাদের তো এই বনে আগে কখনো দেখিনি। দাদা, আমি টুনা। আমি কৃষ্ণপুর জঙ্গলে নদীর পাড়ে বাস করতাম। নদী আমার বাড়ি ঘর জমি জামা সব নিয়ে গিয়েছে। আমি নিঃস্ব হয়ে আপনাদের জঙ্গলে এসেছি। এখানে আমার একজন বন্ধু ছিল, তার বাড়িতে গিয়েছি। সে তো আমাকে কোনো জায়গায় দেয়নি। তার ওখানে সে বলে নাকি এই জঙ্গলে কোনো জায়গা হবে না আমার। দাদা, এদিকে তো সন্ধ্যা হয়ে গেল। আপনার ঘরে একটু আমাদের আশ্রয় দেন, আমরা সকালে উঠে চলে যাব। দাদা, আমরা খুব বিপদে পড়েছি, আপনি একটু আমাদের সাহায্য করুন না। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না। আমার এখানে 3 দিন থাকতে পারবে। আর আমি তোমাদেরকে একটি কাজেরও ব্যবস্থা করে দিতে পারবো। বাসায় আমি রোজ কাজে যাই ওখানে।
তুমিও চাইলে আমার সাথে কাজে যেতে পারো। সবাই সবার বিপদ আপদে যদি আমরা এগিয়ে আসি, তাহলে যে বিপদে পড়ে তার কোনো টেনশন বা ভয় নেই। মরল মশাই, এই পাখিটি আমাদের জঙ্গলে নতুন এসেছে কালকে রাত্রে। কৃষ্ণনগর জঙ্গলের নদীর পাশে তার বাড়ি ছিল। নদীতে পানি বেশি হয়, স্রোতে তার জমি ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে গিয়েছে। এই জঙ্গলে তার এক বন্ধু ছিল, কালু, যা আপনার কাজের লোক। আপনি ব্যবসা কাজে কালুরে যতবার ওখানে পাঠিয়েছেন, ততবার এই পাখিটির বাসায় কালু থাকতো। খানা পিনা খেত, বিপদ আপদ হলে তার বাসায় গিয়ে উঠত। আজ এই পাখিটি কালুর বাসায় গিয়েছিল, আর কালু তাকে না করে দিয়েছে, তাকে কোনো সহযোগিতা করতে পারবে না এবং এই জঙ্গলে কোনো থাকার ব্যবস্থা, কামের ব্যবস্থা করে দিতে পারবে না। বেচারি এখন কোথায় যাবে? দিশেহারা হয়ে আমার কাছে গিয়েছিল। আমি তাকে জন্য ঘরে ব্যবস্থা করে আর কাজের জন্য আপনার এখানে নিয়ে এসেছি। আমার সাথে ও আজ থেকে এখানে কাজ করবে, আর আপনি কালুর এই বিচারটা করবেন। কেউ বিপদে পড়লে তাকে সহযোগিতা করতে হয়। ঠিক আছে গোলাপি, তুই যে কাজ করেছিস তা খুব ভালো একটা কাজ করেছিস। কেউ যদি বিপদে পড়ে, তাহলে আমরা যদি সহযোগিতা না করি, তাহলে ও ব্যক্তি যাবে না কোথায়? আমাদের জঙ্গলে তো কত জায়গা পড়ে আছে, তুই এই কাজ করে খুব ভালো করেছিস। ও আজকে থেকে আমার এখানে কাজ করবে তোর সাথে। আর আমি কালুর বিচার করছি, শাস্তি স্বরূপ তাকে এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে।